আর একই সঙ্গে আপনাদেরকে জানাই যে আজ বিজেপিতে যোগদান করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে অগ্নিমিত্রা পল এবং বেলা ঠিক 12টা নাগাদ সল্টলেকের বিজেপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব রয়েছে। গত মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই কথা জানিয়েছিলেন যে তিনি পদ্ম শিবিরে যাচ্ছেন এবং আজ 12টার সময় সল্টলেকেই রয়েছে আনুষ্ঠানিকভাবে এই যোগদান, যেখানে উপস্থিত থাকবেন অভিজিৎ গাঙ্গুলি। আর তার আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে পৌঁছে গিয়েছেন অগ্নিমিত্রা পল। আজ সল্টলেকের যে কার্যালয় রয়েছে বিজেপির, সেই কার্যালয়ে কিছুক্ষণের মধ্যেই যোগদান পর্ব রয়েছে। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি যোগ দেবেন এবং তার আগে অগ্নিমিত্রা পল তিনি পৌঁছে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে। অন্যদিকে এই যোগদান পর্ব নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাই। তিনি বিজেপির সাথে যোগাযোগ করেছেন, বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করেছে, গিভ অ্যান্ড টেক করেছে, তাই তিনি অবশেষে বিজেপিতে গেছেন টিকিট পাওয়ার। ঠিকই আছে তো, কোথাও যেতে গেলে কেন কেউ যোগাযোগ করবে, তো ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করার নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতিতে যেতে চাই। পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে। এর আগের ইলেকশনগুলোতে হাজার হাজার লোক এসছেন এভাবে, আমরাও যোগাযোগ করে নিয়ে এসেছি অনেক লোককে। আর অনেকের মনে হচ্ছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য, তাই তারা এসছে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অন্যদিকে অগ্নিমিত্রা পল্লে তিনি কি বলছেন, বিজেপিতে যোগদানের ঠিক আগের মুহূর্তেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ফুলে তোড়া নিয়ে অগ্নিমিত্রা পল। শোনাই তার বক্তব্য। আমি নিয়ে যাব ওনাকে আমাদের পার্টির অফিসে এবং সেখানে অ্যারাউন্ড 12টা নাগাদ ওনার জয়েনিং হবে। আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এলওপি এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে, ওনার জয়েনিং হবে। আর এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি বাড়ির সামনে থেকেই আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, আর তো মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখান থেকে বাড়ি থেকে বেরোবেন এবং সোজা তিনি চলে যাবেন বিজেপির কার্যালয়ে। আজ তিনি যোগদান করছেন বিজেপিতে। বাইরের ছবিটা ঠিক কি রয়েছে? একদমই কিছুক্ষণ আগেই অগ্নিমিত্রা পল বিজেপির বিধায়ক এবং মহিলা বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল তিনি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বেরোবেন, বিজেপি অফিসে যাবেন বলা ভালো। অগ্নিমিত্রা পল তাকে রিসিভ করতে এসেছেন এবং পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানাতে এসেছেন। তার বাড়ির সামনে এই যে গাড়িটি দাঁড়িয়ে আছে এটি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির গাড়ি। এই গাড়িতে করেই প্রাক্তন বিচারপতি আজকের বিজেপি পার্টি অফিসে যাবেন সল্টলেকে এবং সেখানে তিনি বিজেপিতে যোগদান করবেন। এবং অগ্নিমিত্রা পল তাকে আমরা প্রশ্ন করেছিলাম প্রাক্তন বিচারপতি সহ আর কারা কারা জয়েনিং করছে, কারণ যেটা শোনা যাচ্ছে যে আরও বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্ব আজকের বিজেপিতে জয়েন করতে পারে। সে বিষয়ে অবশ্য তিনি বলেছেন যে দলীয় শীর্ষ নেতৃত্ব এই বিষয়টা বলবে। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে বলতে গেলে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিভিন্ন ধরনের খুব গুরুত্বপূর্ণ রায় দিতে গোটা রাজ্য দেখেছে, খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তিনি দিয়েছেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তিনি দুদিন আগেই প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই বিজেপিতে যোগদান করবেন। তার বাড়ির সামনে তার যে নিজস্ব গাড়ি, সেই নিজস্ব গাড়ি চলে এসেছে। অগ্নিমিত্রা পল তিনি চলে এসেছেন আর কিছুক্ষণ পরে এই যে ফ্ল্যাট সল্টলেকের এফডি ব্লকের এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাট থেকেই আর কিছুক্ষণ পরেই বেরোবেন প্রাক্তন বিচারপতি এবং সোজা গন্তব্য তার সল্টলেক বিজেপি পার্টি অফিস। নজর রাখো যখন তিনি বাড়ি থেকে বেরোবেন এবং সোজা সল্টলেকে বিজেপির সেই কার্যালয়ে পৌঁছবেন, তার আগের মুহূর্তে এবং পরবর্তী পদক্ষেপে কি হতে পারে বা কি ছবি উঠে আসতে পারে অবশ্যই তোমার থেকে জানবো। তবে বিজেপি নেতা তাপস রায় গতকালই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিজেপিতে যোগদান নিয়ে কি বলেছেন শুনুন। এই সমস্ত মানুষের যোগদানে দল তো শক্তিশালী হয় এবং সমাজকে ভালো করার জন্য দুর্বৃত্ত মুক্ত, দুর্নীতি মুক্ত করতে সাহায্য করে।
আর একই সঙ্গে আপনাদেরকে জানাই যে আজ বিজেপিতে যোগদান করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে অগ্নিমিত্রা পল এবং বেলা ঠিক 12টা নাগাদ সল্টলেকের বিজেপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব রয়েছে। গত মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই কথা জানিয়েছিলেন যে তিনি পদ্ম শিবিরে যাচ্ছেন এবং আজ 12টার সময় সল্টলেকেই রয়েছে আনুষ্ঠানিকভাবে এই যোগদান, যেখানে উপস্থিত থাকবেন অভিজিৎ গাঙ্গুলি। আর তার আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে পৌঁছে গিয়েছেন অগ্নিমিত্রা পল। আজ সল্টলেকের যে কার্যালয় রয়েছে বিজেপির, সেই কার্যালয়ে কিছুক্ষণের মধ্যেই যোগদান পর্ব রয়েছে। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি যোগ দেবেন এবং তার আগে অগ্নিমিত্রা পল তিনি পৌঁছে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে। অন্যদিকে এই যোগদান পর্ব নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাই। তিনি বিজেপির সাথে যোগাযোগ করেছেন, বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করেছে, গিভ অ্যান্ড টেক রয়েছে, তাই তিনি অবশেষে বিজেপিতে গেছেন টিকিট পাওয়ার। ঠিকই আছে তো, কোথাও যেতে গেলে কেউ না কেউ যোগাযোগ করবে তো। ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করার নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতিতে যেতে চাই। পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে। এর আগের ইলেকশনগুলোতে হাজার হাজার লোক এসছেন এভাবে, আমরাও যোগাযোগ করে নিয়ে এসেছি অনেক লোককে। আর অনেকের মনে হচ্ছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য, তাই তারা এসছে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অন্যদিকে অগ্নিমিত্রা পলে তিনি কি বলছেন, বিজেপিতে যোগদানের ঠিক আগের মুহূর্তেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ফুলে তোড়া নিয়ে অগ্নিমিত্রা পল। শোনাই তার বক্তব্য। আমি নিয়ে যাব ওনাকে আমাদের পার্টি অফিসে এবং সেখানে অ্যারাউন্ড 12টা নাগাদ ওনার জয়েনিং হবে। আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এলওপি এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে, ওনার জয়েনিং হবে। আর এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি বাড়ির সামনে থেকেই আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, আর তো মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখান থেকে বাড়ি থেকে বেরোবেন এবং সোজা তিনি চলে যাবেন বিজেপির কার্যালয়ে। আজ তিনি যোগদান করছেন বিজেপিতে। বাইরের ছবিটা ঠিক কি রয়েছে? একদমই কিছুক্ষণ আগেই অগ্নিমিত্রা পল বিজেপির বিধায়ক এবং মহিলা বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল তিনি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বেরোবেন, বিজেপি অফিসে যাবেন বলা ভালো। অগ্নিমিত্রা পল তাকে রিসিভ করতে এসেছেন এবং পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানাতে এসেছেন। তার বাড়ির সামনে এই যে গাড়িটি দাঁড়িয়ে আছে এটি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির গাড়ি। এই গাড়িতে করেই প্রাক্তন বিচারপতি আজকের বিজেপি পার্টি অফিসে যাবেন সল্টলেকে এবং সেখানে তিনি বিজেপিতে যোগদান করবেন। এবং অগ্নিমিত্রা পল তাকে আমরা প্রশ্ন করেছিলাম প্রাক্তন বিচারপতি সহ আর কারা কারা জয়েনিং করছে, কারণ যেটা শোনা যাচ্ছে যে আরও বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্ব আজকের বিজেপিতে জয়েন করতে পারে। সে বিষয়ে অবশ্য তিনি বলেছেন যে দলীয় শীর্ষ নেতৃত্ব এই বিষয়টা বলবে। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে বলতে গেলে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিভিন্ন ধরনের খুব গুরুত্বপূর্ণ রায় দিতে গোটা রাজ্য দেখেছে, খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তিনি দিয়েছেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তিনি দুদিন আগেই প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই বিজেপিতে যোগদান করবেন। তার বাড়ির সামনে তার যে নিজস্ব গাড়ি, সেই নিজস্ব গাড়ি চলে এসেছে। অগ্নিমিত্রা পল তিনি চলে এসেছেন আর কিছুক্ষণ পরে এই যে ফ্ল্যাট সল্টলেকের এফডি ব্লকের এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাট থেকেই আর কিছুক্ষণ পরেই বেরোবেন প্রাক্তন বিচারপতি এবং সোজা গন্তব্য তার সল্টলেক বিজেপি পার্টি অফিস। নজর রাখো যখন তিনি বাড়ি থেকে বেরোবেন এবং সোজা সল্টলেকে বিজেপির সেই কার্যালয়ে পৌঁছবেন, তার আগের মুহূর্তে এবং পরবর্তী পদক্ষেপে কি হতে পারে বা কি কি ছবি উঠে আসতে পারে অবশ্যই তোমার থেকে জানবো। তবে বিজেপি নেতা তাপস রায় গতকালই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিজেপিতে যোগদান নিয়ে কি বলেছেন শুনুন। এই সমস্ত মানুষের যোগদানে দল তো শক্তিশালী হয় এবং সমাজকে ভালো করার জন্য দুর্বৃত্ত মুক্ত, দুর্নীতি মুক্ত করতে সাহায্য করে। জননেতা হিসেবে প্রথম সাক্ষাৎকার বলাই যেতে পারে। আমি চাইবো মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিতে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে, আপনি কি বাংলায় বুলডোজার বাবা হবেন? বুলডোজার আমার অত্যন্ত প্রিয় বস্তু। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি?